যারা ঘুরতে ভালোবাসে আর যারা উড়তে ভালোবাসে তাদের প্রত্যেকের কাছেই একটা খুব পরিচিত নাম হলো কাসল। আর আজ আমাদের গন্তব্য সেই কাসল। চণ্ডীগড় থেকে কাসলের জার্নি তো থাকছেই, তার সাথে মাত্র 700 টাকায় তোমাদের থাকার ব্যবস্থাও করে দেবো। থাকবে মণিকরণের ইতিহাস, কিছু দারুণ ক্যাফে আর রেস্টুরেন্ট, আর যাকে ছাড়া কাসল ইনকমপ্লিট সেই বিখ্যাত ব্রাউনি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু থেকে শুরু করি। গেট সেট। চণ্ডীগড়ে নামতেই এই এপ্রিল মাসেও একটা ঠান্ডা আমেজ পেলাম আমরা, মনটা খুশি হয়ে গেল। ওকে, আমরা এখন আছি চণ্ডীগড়ে অ্যান্ড আমাদের জিনিসপত্র উপরে প্যাক হয়ে গেছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এখানে বসবো। এখন বাজে হচ্ছে কটা, 2:10 অ্যান্ড আমরা একটা লম্বা জার্নি করে ডাইরেক্ট চলে যাব কাসল। আর পুরো জার্নির পুরো আপডেট তো তোমরা পাবেই। সেটেল। চণ্ডীগড় থেকে কাসলের ডিস্টেন্স প্রায় 250 কিলোমিটার। সময় লাগবে 7 ঘন্টা মতো, অর্থাৎ বুঝতেই পারছো বেশ লম্বা একটা জার্নি। রাস্তায় যেতে যেতে আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। আমাদের যে ভাইয়া আছে সে জল টল ভরছে, আরও কিছু কিছু করছে। এই দেখো কী করছে স্যার। দাঁড়ানো হয়েছে, বাকি লোকজন ঘুমাচ্ছে, প্রত্যেকের একটু ঘুম পেয়েছে। আমিও একটু চেষ্টা করলাম ঘুমানোর, বাট আমার গাড়িতে ইউজুয়ালি একটু ঘুম হয় না তো ইজিলি, তো আমি ঘুমোতে পারলাম না। সো আই উইল জাস্ট ওয়েট ফর দ্য সান টু কাম আউট অ্যান্ড এনজয় দ্য ভিউজ। চণ্ডীগড় থেকে পাহাড়ের উদ্দেশ্যে এই নাইট জার্নিটা আমাদের কাছে বড্ড প্রিয়। রাতের এই শান্ত শহর, ঠান্ডা হাওয়া, আলতো ঝিমুনি আর এই সব কিছু পেরিয়ে ভোরের আলোয় পাহাড়ের দেখা পাওয়া, এই পুরোটাই বড্ড মায়াবী একটা অনুভূতি দেয়। কি এইবার বুঝতে পারছো তো কেন আমাদের কাছে এই রাতের জার্নিটা এত বেশি পছন্দের? এমন ওয়েদারে শুধু একটা জিনিসেরই অভাব ছিল, এক প্লেট গরম ম্যাগি। গুড মর্নিং ফ্রম হিমাচল প্রদেশ। তো আমরা এখন এই জাস্ট পৌঁছালাম একটা কাসলের একটু আগে আছি। কি জানো নাম জায়গাটার? এখানে বানালি। হ্যাঁ, বানালি বলে একটা এরিয়াতে আমরা আছি এখন। তো এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। এই যে পেছনে এই রেস্টুরেন্টটা থেকে আমরা এখন ব্রেকফাস্ট সারছি। ব্যাপারটা হচ্ছে আমার জ্যাকেট গাড়ির ওপরে, তো এই এরা সব প্যাকড আপ হয়ে গেছে। এরাও চাদর ফাদর নিয়ে ঠাকুর সাহেব হয়ে গেছে, বাট আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার খুব ঠান্ডা লাগছে। এই আমাদের ছোট্ট বন্ধু চলে এসছে। উফ, সামনের ভিউটা জাস্ট দেখো, তুলোর মতোই মেঘগুলোকে দেখতে কি অপূর্ব লাগছে না? হাতিথান থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম। আমাদের সাথে সাথেই আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। এই রাস্তাটাই সোজা কাসলের পার্বতী ভ্যালি ক্রস করে মণিকরণ হয়ে চলে গেছে তোষ পর্যন্ত। এখানে রাস্তার হাল কিছু জায়গায় বড্ড খারাপ, তবে ভিউজ তা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গাই দিচ্ছে না আমাদের কাসল।
কখনো বরফের পাহাড় উকি মারছে দূর থেকে, আবার কখনো চোখে পড়ছে ধূসর মরুভূমির মতো পাহাড়, আবার কখনো যত দূর চোখ যাচ্ছে শুধুই সবুজ। আর এমন রাস্তা দিয়ে দীর্ঘ 7.5 ঘন্টার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কাসল। তো কেসটা এমন যে আমরা যে হস্টেলটা বুক করেছি সেখানে আমাদের এই আর্টিকা যাবে না। তো সেখানে যেতে গেলে আমাদেরকে এখানকার লোকাল যে ক্যাব ইউনিয়ন রয়েছে তাদের অল্টো যায় ওই পর্যন্ত, ওই হস্টেল পর্যন্ত, বেসিক্যালি ছালাল। তো ছালালে বড় গাড়ি যায় না, ওই অল্টো করে তোমাদেরকে যেতে হবে তোমরা যদি আসো আর কি। তো এখন আমরা ওয়েট করছি, অল্টোয় করে যাব, তারপরে বাকিটা বলছি। আমি সঞ্চারী আর সৃজন একটা গাড়িতে, কৌস্তব আর অর্পণ আরেকটা গাড়িতে গেল। লাগেজগুলো ডিভাইড করে নিয়েছি, 500 টাকা করে নিচ্ছে পার অল্টো আমাদেরকে ওখানে ছেড়ে দেওয়ার জন্য। রাস্তায় বেরোলে কিছু এক্সট্রা খরচা হয়েই যায়, তো এইগুলো সেই রকমই একটা এক্সট্রা খরচার মধ্যে তোমরা ধরে নিতে পারো, বা আমাদেরকে ধরে নিতে হবেই। লর্ড অল্টোতে করে এই ব্রিজটা বেরোতেই সব পাল্টে গেল। মনে হলো যেন মেইন শহর থেকে পুরো কাট অফ হয়ে গেলাম। এখানকার হাওয়ায় একটা নেশা আছে, ওয়েল লিটারালি। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চলতে লাগলো আমাদের গাড়ি। এই রাস্তা আর ওই ব্রিজটা দেখেই বোঝা যাচ্ছে যে কেন এদিকটায় বড় গাড়ি ঢুকতে পারে না। তবে এখানে কিন্তু আমরা একটু ঠকে গেছি। তোমরা কিভাবে বাঁচবে সেটাও তোমাদের বলে দেবো ফেরার সময়। যাই হোক, পৌঁছে গেলাম আমাদের হোস্টেল। আচ্ছা, আমরা পৌঁছে গেছি আমাদের হস্টেলে। ওই হচ্ছে ওয়াবি সাবি হস্টেল, এইটা হচ্ছে হস্টেল। এটা ওদেরই একটা ক্যাফে রয়েছে, এটাও ওদের স্পেস, ওখানেও বসার জায়গা আছে। পুরোটাই দেখাবো ডেফিনেটলি। প্রস্তাব গাড়িতে পেমেন্ট করছে। আর এই হচ্ছে হস্টেলের সামনের ভিউ। বাড়ি আমি চলো তাহলে চেক ইন করে নেওয়া যাক। হস্টেলটা ভীষণ সুন্দর, বিশেষ করে এই লোকেশনটা। মেইন কাসল মার্কেট থেকে একটু দূরে থাকার কারণে এখানকার ভাইবটা ভীষণ পিসফুল। তো আমরা এখানে ঢুকে ওয়েব চেক ইন করে নিলাম প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি। ওরা একটা কিউআর কোড দেবে, সেটা স্ক্যান করে ওয়েব চেক ইন করতে হয়। তোমার বেশি কিছু না, তোমার জেন্ডার, নাম ফাম এসব সিলেক্ট করে আইডি প্রুফ আপলোড করতে হয়, সিগনেচার করতে হয়। দ্যাটস ইট। কি পাকিস্তানের পতাকা আছে? পাকিস্তানের পতাকা? একটা স্টার কোড। তোমাদেরকেও বললাম, তোমাদেরও এটা দায়িত্ব, পাকিস্তানের পতাকা খুঁজে বার করো যদি থেকে থাকে। ওয়ান স্টার রিভিউ আছে কি? নেই, আমার তো চোখে পড়ছে না। বাহ। চেক ইন হবে 12টায়, অথচ আমরা ঢুকে পড়েছি 9:30টার মধ্যেই। বেডগুলোও এখনও রেডি হয়নি, তাই একটু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে সেই সুযোগে চল এই লোকেশনটা তোমাদের পাখির চোখে একবার দেখিয়ে ফেলি। এই হলো সেই ফেমাস পাহাড়তলা কাসল। চারিদিকে বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো দেখে মনে হয় যেন তারা নিচ দিয়ে সশব্দে বয়ে যাওয়া পার্বতী নদীকে আগলে রেখেছে। তো আমরা এই জাস্ট একটু বেরিয়েছি একটু জায়গাটা ঘুরে দেখতে, কারণ আমাদের চেক ইন এখনও হয়নি। স্টিল আমরা বসে আছি, হোপফুলি 11:30 নাগাদ চেক ইন দেবে। এখন বাজে 11টা। বাকি তোমরা তো জানোই কাসল কেন ফেমাস। আসলে এই জায়গাটা কিন্তু বেশ ভালো, একটা অন্য রকমের ভাইব রয়েছে। যেই ভাইবটা যদি তোমাদের দরকার হয় তাহলে তোমাদেরকে এখানে আসতে হবে। অ্যান্ড অনেকগুলো ডমস রয়েছে, ডরমেটরিজ, হস্টেলস, অনেক কম দামে বেড পেয়ে যাবে, একদম রিভার ভিউ। আর আমরা কিন্তু আজকে বাই দ্য ওয়ে হস্টেলেই রয়েছি। হ্যাঁ, আমরা আজকে প্রথমবার গ্রুপ নিয়ে হস্টেলে রয়েছি।
ও আগে হস্টেলে ছিল, তোমরা দেখেছো ভিডিওতে। আমার এটা ফার্স্ট টাইম হস্টেল। এই মালই নিয়ে নিতে পারতাম। একটু ঘোরাঘুরি করে ফিরে এলাম হোস্টেলে। ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে। বসে আড্ডাই মারছিলাম, এর মধ্যে ডাক পড়ে গেল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসা পেলে আমরা আরও অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারি। আচ্ছা বলে রাখি, আমাদের ডরমেটরিটা 2nd ফ্লোরে। টোটাল 6টা বেড রয়েছে ওই রুমটাতে, আর আমরা ছিলাম 5 জন। আমরা 6টা বেডই বুক করে নিয়েছিলাম যাতে পুরোটাই প্রাইভেট হয়ে যায়। তবে তোমরা চাইলে মাত্র 700 থেকে 800 টাকার বিনিময়ে একটা বেড এক রাতের জন্য নিশ্চয়ই বুক করতে পারো। আচ্ছা, তো এই হলো আজকের আমাদের থাকার জায়গা। এই ধরনের 3 জোড়া বাঙ্ক বেড রয়েছে এই রুমে। এই হলো বেডটা, যথেষ্ট পরিষ্কার আর স্পেশিয়াস। পাশে একটা রিডিং লাইট আর একটা পাওয়ার সকেটেরও ব্যবস্থা করা রয়েছে। এই রুমে অ্যাটাচড ওয়াশরুম ছিল, সেটাও নিট অ্যান্ড ক্লিন, আর সাথে ওয়ার্কিং গিজার আর জেট স্প্রে। আর হ্যাঁ, এখানে প্রত্যেকটা ডরমেটরিতে ইন্ডিভিজুয়াল লকারও রয়েছে। তো এই জাস্ট আমি এখন ফ্রেশ হয়ে এলাম ভেতর থেকে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে ওয়েদার খুব খারাপ, ওয়েদারের কন্ডিশন একদম ভালো না। আর আমাদের ড্রাইভার দাদা বলছিল যে যদি কোনো রকমভাবে স্নোফল একটু মানে বেশি স্নো পড়ে যায় তাহলে আমাদের অটল টানেল বন্ধ করে দেবে। তো সেই জন্যেই সমস্যাটা হয়ে গেছে। এই হচ্ছে আকাশের সিচুয়েশান, মানে ওপরে পুরো বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে একদম। টেনশন একটু হচ্ছিল বটে, তবে চোখের সামনে যা দেখছিলাম তাতেও মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। ওকে, গুড আফটারনুন। আমরা এখন আছি কাসলে, আর কাসলের ওয়েদার তো তোমাদেরকে দেখালাম। এখনও বেশ কয়েকটা ঘন্টা কেটে গেল, বাট এখনও এরকমই ওয়েদার রয়েছে। আমরা জানি না কালকে কী হবে, বাট আজ তো কিন্তু সেরা লাগছে। খেতে যাচ্ছি, খিদে পাচ্ছে। দেখি সামনে একটা রেস্টুরেন্ট আছে, এদেরই ক্যাফে রয়েছে, সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে চাইনিজ যা বাবু অবস্থা বুঝে ব্যবস্থা করা যেতে হবে। বৃষ্টি পড়ছে, বেশ ভালোই চড়ে পড়ছে। এই ক্যাফেটা অসম্ভব সুন্দর, মানে যাদের কাছে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করার সুযোগ আছে তাদের জন্য দিস প্লেস ইজ হেভেন। জাস্ট টেক এ ল্যাপটপ, সিট হিয়ার অ্যান্ড ওয়ার্ক ফর আওয়ার্স। মাঝে মাঝে 2 কাপ কফি নিয়ে নাও, চুমুক দিতে দিতে বিন্দাস কাজ করো। আমরাও এখানে লাঞ্চ অর্ডার করে অনেকটা সময় কাটিয়ে দিলাম। তবে এই ক্যাফেটার খাবার দাবারের দাম কিন্তু একটু বেশি, আর সেটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি। আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস পড়েছিল 350 টাকা করে প্লেট। ওয়ার্থ ইট অ্যাজ এ ডিশ অ্যান্ড কোয়ান্টিটি একদমই না, বাট উইথ দিস ভিউ ইয়েস 100%। যাই হোক, খেতে খেতে ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গেল। তো আমরা এই জাস্ট লাঞ্চ করে এখন বেরোলাম। তো যেখানে আমরা গাড়ি ছেড়ে এসেছিলাম, মানে আমরা তো গাড়ি ছেড়ে ওখান থেকে অল্টো করে এসেছিলাম, তো এখন আমরা হেঁটেই যাচ্ছি, কারণ আমাদের সাথে এখন লাগেজ নেই, অসুবিধা হবে না খুব একটা। তো এখন আমরা যাচ্ছি মানিকারান। ঠান্ডা বেশ দারুণ লাগছে, ঠান্ডাটা। টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 6 to 7। চলতে চলতে নোটিস করলাম সামনেই 2-3 জায়গায় আগুন জ্বলছে। অ্যান্ড দেন সত্যি সত্যি পড়েছে, সে একটা কান্নাকাটি করছে। দেখ কুকুরকে পোড়াচ্ছে একটা গ্রুপ কান্নাকাটি। কি সুন্দর ভালো লাগলো কুকুর।
এখানে বোধহয় এদের একটা ক্রিমেশন গ্রাউন্ড এটা, কারণ আসার সময় আমরা দেখলাম ওখানে চিতা জ্বলছে কারো, আর কিছু মানুষ কান্নাকাটি করছে। সো কাইন্ড অফ শ্মশান বলা যেতে পারে, নট এ কাইন্ড অফ, ইট ইজ এ শ্মশান। এই রাস্তাগুলোর মধ্যে একটা বেশ ক্রিপি ভাইব তো ছিলই, বাট এই শ্মশানটা খুঁজে পাওয়াতে সেই ক্রিপিনেসটা যেন আরও বেশ কয়েক গুণ বেড়ে গেছে। আমরা এখন যাচ্ছি মানিকারণের দিকে। Buy two, get one we are free. এই জায়গাটা বেশ ভয়ঙ্কর। আমরা পৌঁছে গেছি মানিকারণ। এখান থেকে এই রাস্তা দিয়ে যাবো আমরা, গিয়ে ডাইরেক্ট পৌঁছে যাবো ওইখানটাতে, মেন পয়েন্টটাতে। আর যাবো তোমাদেরকে দেখাচ্ছি। দেখে আয়। এই মানিকারণের আসল আকর্ষণ হলো এই হট স্প্রিং। এখানকার জলের টেম্পারেচার প্রায় 95 ডিগ্রি সেলসিয়াস তো হবেই, বা তার বেশিও হতে পারে। এটা সবসময় ফুটতে থাকছে। এখানকার জলের তাপমাত্রা এত বেশি যে এখানকার মন্দির আর লঙ্গরখানার রান্না এই জলেই হয়। এখানকার এই গরম জলে প্রচুর পরিমাণে সালফার, ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলস পাওয়া যায়। লোকালসরা বিশ্বাস করে যে এই জলে স্নান করলে অনেক ধরনের রোগ বা ব্যথা মানুষের শরীর থেকে দূর হয়ে যায়। এই মানিকারণ জায়গাটা আরও বেশি স্পেশাল হয়ে যায় কারণ এই মানিকারণে শিখ গুরুদুয়ারা আর হিন্দুদের মন্দির একদম পাশাপাশি অবস্থিত। বলা হয় দেবী পার্বতী যখন এই নদীতে স্নান করতে এসেছিলেন তখন তার কানের একটা মূল্যবান মণি এই জলে হারিয়ে যায়। অনেক খুঁজেও যখন খুঁজে পাওয়া যায় না সেই মণিটাকে, তখন শিব ঠাকুর বিশাল ক্রুদ্ধ হন আর তার থার্ড আই খুলে দেন। আর তখন তাকে শান্ত করার জন্য সাপেদের দেবতা অর্থাৎ শেষনাগ মাটির তলা থেকেই ফুটন্ত গরম জল বের করে আনেন। আর সেই জলের প্রভাবে নদীগর্ভ থেকে হাজার হাজার রত্ন ভেসে ওঠে, আর সেখানেই দেবী পার্বতীর হারিয়ে যাওয়া মণিটিও পাওয়া যায়। তো আমরা এখন মানিকারণ থেকে ফিরে যাচ্ছি কাসল মার্কেটের দিকে। ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপর তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হবে কারণ কালকে আমরা যাচ্ছি লাহোল ভ্যালিতে। ভাই একটা মেসেজ এসছে ভাই, মেসেজটা গভর্নমেন্টের, ঠিক আছে, জি লেখা আছে অ্যাভালাঞ্চ উইথ লো ডেঞ্জার লেভেল ইজ লাইক টু অকার অ্যাবাভ 3200 মিটার্স ওভার চাম্বা, কিন্নর, কুল্লু, লাহোল অ্যান্ড স্পিতি ইন নেক্সট 24 আওয়ার্স। এটা এসছে জাস্ট এখনই, একটু আগে। বৃষ্টিটা হয়ে পুরো ওয়েদারটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, একটু চিপচিপে, বাট আমরা তার জন্য থেমে নেই। আমরা বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করার জন্য কাসল মার্কেট। আমার এগুলো সব খেতে ইচ্ছে করছে। পুরো কাসল জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট বড় বেকারি, গিফট শপ, ক্যাফে আর এমন আরও অনেক কিছু যা তোমাদের আমি এই ভিডিওতে দেখাতেই পারবো না, কারণ কাসলের মার্কেটে ভিডিওগ্রাফি ইজ অ্যাকচুয়ালি নট অ্যালাউড। সালভাদর দালি আলাদাই। এই যে এই মালগুলো ঘোরাচ্ছিল, তাই না? হ্যাঁ, এই মালগুলো ঘোরাচ্ছিল। হ্যাঁ, সেটা কি আছে? ও আচ্ছা। বাট আশেপাশে এত বেকারি দেখে লোভ কি আর সামলে রাখা যায়? প্রথমে জার্মান বেকারি আর তারপর ইসরায়েলি ট্যুরিস্টদের প্রভাবে
ধীরে ধীরে এই বেকারি কালচারটা কাসলের একটা অন্যতম ইউএসপি হয়ে গিয়েছে। একটা চকলেট আর টেস্ট নিয়ে কী বা বলবো আলাদা করে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, জিভে জল আসছে না? মুস টাইপের। তো রামপাম নেই তো। ক্যারেট কেক। अच्छा है। आप वो चॉकलेट वाला पहले कर दीजिए। বিশেষ করে এই কনকনে ঠান্ডায় এই গরম ধোয়া ওঠা পেস্ট, উফ, হেভেন। তবে শুধু কেক খেলে তো আর হবে না, ডিনারও করতে হবে, তাই ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টটাতে। আরে কত ফু দিবি? তো এই জাস্ট এখন আমাদের ডিনার চলে এসছে আমাদের। আমরা আজকে ডিনারে নিয়েছি বাটার নান আর চিকেন রারা মশালা আর চিকেন বাটার মশালা। এখানকার বাটার মশালাটা দারুণ ছিল, আর রারা মশালাটা জঘন্য। দাঁড়া দাঁড়া এখন ভাব করিস। মার্কেট ঘুরে ফিরতে মানে খেলাম, তারপরে ফিরতে লেট হয়ে গেল। তো এখন মোটামুটি পুরো প্যাসেজটা লাইট ফাইট নিভে গেছে, মানে সূর্য তো চলেই গেছে অফকোর্স। আর এখানে কোনো লাইট অ্যাজ সাচ বলতে সেরকম কিছু নেই, দু একটা ল্যাম্পস রয়েছে, বাদ বাকি ম্যাক্সিমামটাই মানে ম্যাক্সিমাম জায়গাতেই এরিয়াতেই কিছু নেই লাইটস। তো অন্ধকারের মধ্যে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। অ্যান্ড ব্যাপারটা বেশ থ্রিলিং লাগছে অ্যাকচুয়ালি। খাওয়া দাওয়া করে পেট তো ভরে গেছিল, বাট মনের দরকার ছিল একটা ডেজার্টের। আর আমাদের ডেজার্ট আমাদের সামনেই 10 মিনিটে বানিয়ে দেওয়া হলো। যারা জানো তারা জানো, যারা জানো না কমেন্ট সেকশনে এটার নামটা গেস করো দেখি। A few moments later. তো আমরা এই জাস্ট ডিনার করে এলাম, বাইরে থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, আরও মিষ্টি কিনলাম, চকলেট কিনলাম, এখানকার চকলেট কেক স্পেশাল চকলেট কেক খেলাম এখন খেলাম, এই কিছুক্ষণ আগে খেলাম। হ্যাঁ, তো ভালো লাগছে, বেশ ভালো, ওরকম খারাপ না খেতে, ভালো খেতে। আর আমাদের একটু চিন্তা হচ্ছে এর সাথে সাথে, এখন চিন্তাটা একটু বেশি হচ্ছে, কারণ কালকে যদি স্নোফল হয়ে যায় তাহলে টানেল বন্ধ থাকতে পারে। ইয়েস, কালকে তার উপর দেখলাম অ্যাভালাঞ্চ অ্যালার্ট, স্নো অ্যালার্ট তো রয়েছেই, তার মধ্যে অ্যাভালাঞ্চ অ্যালার্টও রয়ে গেল। যাই হোক, যা হবে দেখা যাবে, তোমরা হ্যাঁ। জানতেই পারবে, দেখা যাক। ফিঙ্গার্স ক্রস, আশা করি সব কিছু ঠিকঠাক মতো হবে। কালকে আমরা শিশুতে যেতে পারবো, তারপরে দুদিন ডিসপাতে থাকতে পারবো। যতদূর খবর আছে বেশ ভালো বরফ রয়েছে ওই পারে, তো আই হোপ যেন হয়ে যায় ঠিকঠাক। একদম জমিয়ে জমজমাট এনার্জি নিয়ে কালকে আমরা দিনটা শুরু করতে চাই, তাই জন্য আমরা এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। বিকজ অ্যাকচুয়ালি কালকে অনেকক্ষণ আগে বেরোতে হবে, বিকজ যত আমরা লেট করবো অটল টানেলের ওখানে কিন্তু জ্যাম হয়ে যায়। তো তোমরাও যখন এখান থেকে যে কোনো জায়গা থেকে অটল টানেল বা শিশুর উদ্দেশ্যে যাবে, তখন চেষ্টা করো যত সকালবেলায় পারবে বেরিয়ে যাওয়া। আর তোমরাও চেষ্টা করবে যে হোস্টেলে এসে থাকার একটা আলাদা লাইফ দেখতে পারবে, গ্যারান্টি দিয়ে বলছি। এটা খুব কম দামে এখানে রুম পাওয়া যায়, 700, 750, 800 টাকায় রুম এখানে পাওয়া যায়। ভালো লাগবে। আরও ভালো কিছু এক্সপিরিয়েন্স করতে হলে গেট সেট ব্রোকে সাবস্ক্রাইব করে দিও, আর পরের এপিসোডগুলো দেখতে ভুলো না। ভোরবেলার কাসলের রূপ আরও আলাদা, শুধু চোখকে না, মনকেও বড্ড শান্তি দেয়। কাসল ইতিমধ্যেই আমাদের নিজের মায়ায় বেঁধে নিয়েছে, আর আজ আকাশও একদম ক্লিয়ার, তাই আশা করি আমরা ভালো মতোই টানেল পেরিয়ে যেতে পারবো আজ।
সামনের ক্যাফে থেকে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে গেলাম আমরা। যারা জানো না কাসল কেন ফেমাস, তারা ওই নিচটা দেখো, ওই ওই সবুজ ঘাসগুলো, হ্যাঁ ওই পার্টটা। যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের বলি, এই ঘাস কিন্তু যে সে ঘাস নয়। হাই শাশু, ঝটপট বেরোতে হবে শিশুর জন্য, আদারওয়াইজ যদি টানেল বন্ধ হয়ে যায় তাহলে পুরো মাটি। চলো। ওকে, সো আজকে আমরা এই গাড়িটা করে ফেরত যাচ্ছি। জিনিসপত্র মোটামুটি লোড হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। গাড়িতে সামান লোড অলরেডি ডান। যেহেতু আগের দিন আমরা দুটো ছোট অল্টো নিয়ে এসেছিলাম, তো বেশি ভাড়া লেগেছিলো। আর তোমরা যদি এরকম একটা গাড়ি বুক করে নাও, তাহলে তোমাদের যদি বেশি লোক থাকে একবারে হয়ে যাবে। নাম্বার দিয়ে দেবো। যদি সোলো ট্রিপে আসো বা যদি বন্ধুদের সাথেও আসো, ওয়াবি সাবি কুড বি এ রিয়েলি গ্রেট অপশন ফর ইউ। এখানে আসার আগে কাসলের ব্যাপারে কিছু ভালো আর অনেকটা খারাপও শুনেছি, তবে এখানে এসে আমরা সবাই কাসলের প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই সবার জন্য নয়, কিছু খামতি নিশ্চয়ই রয়েছে, তবে তাই জায়গাটার নয়, এখানকার ট্যুরিস্টদের। কাসলে আমরা আবার ফিরব, और अगली बार 4-5 दिन तो लग ही जाएगा।